আসসালামু আলাইকুম বন্ধুরা। আপনারা যারা নিরীক্ষা গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরে সিপাই পদে আবেদন করেছিলেন এবং অন্যান্য পদগুলোতে আপনারা যারা আবেদন করেছেন, তো আমরা এই ভিডিওতে আলোচনা করব যে আপনাদের সিপাই পদের মাঠ কোথায় অনুষ্ঠিত হবে এবং কবে অনুষ্ঠিত হবে এবং এখানে পরীক্ষার ধরন, পরীক্ষাগুলো কি ধরনের হবে এবং অন্যান্য পদে যারা আবেদন করেছেন তাদের পরীক্ষাগুলো মূলত কোথায় অনুষ্ঠিত হবে এই বিষয়ে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। এর জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আপনারা ভিডিওটি কেটে কেটে দেখে কিন্তু কিছুই বুঝতে পারবেন না, এর জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো আপনাদের যাদের সিপাই পদের চূড়ান্ত আপডেট সাজেশনের পিডিএফ ফাইলটি প্রয়োজন হয় পরীক্ষায় ভালো একটি রেজাল্ট করার জন্য, তারা চাইলে আমাদের কাছ থেকে চূড়ান্ত আপডেট সাজেশনের পিডিএফ ফাইলটি সংগ্রহ করে এখন থেকেই পড়াশোনা শুরু করে দিবেন। আপনারা এটি নিতে চাইলে অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি স্ক্রিনে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এবং আপনারা যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন চাকরির সার্কুলার এবং বিভিন্ন চাকরির গুরুত্বপূর্ণ তথ্যের আপডেট পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। তো প্রথমেই বলি, আপনারা যারা সিপাই পদে আবেদন করেছেন আপনাদের মাঠটি কিন্তু ঢাকার মধ্যে অনুষ্ঠিত হবে, অর্থাৎ ঢাকার মধ্যেই কিন্তু অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি। আপনাদের এই মাঠটি কিন্তু ঢাকার মধ্যেই অনুষ্ঠিত হবে এবং ঢাকার মধ্যে দেখা যাচ্ছে যে বিভিন্ন স্কুলে বা বিভিন্ন কলেজের মাঠ প্রাঙ্গণে অথবা বিভিন্ন স্টেডিয়ামের মাঠ প্রাঙ্গণে আপনাদের এই মাঠটি অনুষ্ঠিত হবে। তো আপনাদের ঢাকার কোথায় মাঠটি অনুষ্ঠিত হবে এটি কিন্তু আপনাদেরকে চূড়ান্তভাবে জানানো হবে। আপনাদের মাঠের কিন্তু 3 থেকে 4 দিন আগে আপনাদের এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে আপনাদের মাঠ কার্যক্রমটি কোথায় অনুষ্ঠিত হবে। তো আপনাদের এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে মাঠে মূলত কি কি করানো হয়। তো মাঠে এখানে মূলত সেরকম ভাবে একদম কড়াকড়িভাবে কোনো কিছুই দেখা হবে না। এখানে আপনাদের মূলত আপনাদের হাইট এবং বুকের মাপ এবং চোখের দৃষ্টিশক্তি এবং হাত পা আপনাদের ভাঙ্গা আছে কিনা, অর্থাৎ প্রাথমিক মেডিকেলের যে সাধারণ বিষয়গুলো দেখা হয় মূলত এই বিষয়গুলোই ভালো করে দেখা হবে। আপনাদের কঠিনভাবে কোনো কিছুই দেখা হবে না। আপনারা যদি শারীরিকভাবে ফিট থাকতে পারেন আপনাদের কিন্তু মাঠে টিকার সম্ভাবনা অনেক বেশি থেকে যায়। অর্থাৎ আপনারা শারীরিকভাবে যদি এখানে ফিট থাকেন আশা করি আপনারা মাঠে টিকে যাবেন। এবং আপনাদের এখান থেকে আপনারা যারা মাঠে উত্তীর্ণ হবেন আপনাদের পরবর্তীতে কিন্তু লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। আপনারা অনেকে জিজ্ঞাসা করছেন যে ভাই এখানে এমসিকিউ পরীক্ষা হবে নাকি লিখিত পরীক্ষা হবে। তো এখানে কিন্তু আপনাদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং আপনারা যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবেন পরবর্তীতে আপনাদের কিন্তু ভাইবা পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভাইবা পরীক্ষার পরে কিন্তু আপনাদের চূড়ান্তভাবে মনোনীত করা হবে এবং এখানে আপনারা যারা চূড়ান্তভাবে মনোনীত হবেন মূলত তাদেরকে এখানে টিকানো হবে এবং পরবর্তীতে কিন্তু তাদেরই চাকরি হবে এখানে। তো আপনারা ভালো একটি প্রিপারেশন নেওয়ার জন্য আপনারা চাইলে আমাদের কাছ থেকে চূড়ান্ত আপডেট সাজেশনের পিডিএফ ফাইলটি সংগ্রহ করে এখন থেকে পড়াশোনা শুরু করে দিতে পারেন। এবং আপনারা যারা অন্যান্য পদে আবেদন করেছেন আপনাদের কিন্তু সবগুলো পদের পরীক্ষায় ঢাকায় অনুষ্ঠিত হবে এবং ঢাকায় কার কোথায় কোন কলেজে বা কোন স্কুলে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এটি কিন্তু পরীক্ষার 3 থেকে 4 দিন আগে আপনাদেরকে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। আপনারা যখন অ্যাডমিট কার্ড ডাউনলোড দেবেন সেই অ্যাডমিট কার্ডে কিন্তু আপনাদের লেখা থাকবে যে আপনাদের কোন স্কুলে বা কোন কলেজে পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো এখানে আপনাদের যতগুলো পদ রয়েছে সমস্ত পদের পরীক্ষা কিন্তু একদিনে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি। তো আশা করি আপনারা সবকিছুই বুঝতে পেরেছেন এবং আপনাদের আরো কোনো কিছু জানা থাকলে অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। আমরা আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো ওই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।